الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا প্রাণ করে মুহাব্বতের সাথে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানব পশু পাখি 18,000 মখলুকাত মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহর তসবিহ রসুলের দরুদ পড়েন সবাই দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা बिन मेजर दिल भाई जगते कंदेना रोज हशरे भाई जंतरा नबिजर देखा पामेना अल्लाहुम्मा सल्ली अला নবী নবী কেনে শুনি চোখ আমরা দেখলাম না
দেখাইয়া প্রভু গো তুমি কবরে ডাকা দিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوال کعبہ بنے میرے مدفن دیار مدینہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে অতি আদর করে হাজারো মানুষের মধ্যে থেকে, হাজারো কাজের মধ্য থেকে আপনাকে আমাকে যেই মহান প্রভু যাচাই করে বাছাই করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরে বসে সরারে কায়নাত মুফাখরে মওজুদাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নূরে মুজাসসাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সেই মহা মুনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরে সর্বপ্রথম আসার তৌফিক দান করলেন। সেই মহা মুনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন আমাদের জুমার নামাজ, আমরা সকলেই জানি গরিব মানুষের হজের দিন, কি বলেন? কিন্তু সব গরিব মানুষ কি আজকে এখনও মসজিদে আসতে পেরেছে? এখনও আসে না। হয়তো তার মনে মনে ভাবতেছে এখনও নামাজের অনেক টাইম আছে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে, মুয়াজ্জিন যখন দ্বিতীয় খুতবার আজান দিবে, তখন আমরা দৌড়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে চলে আসব। আপনি এবার ভাবেন, আপনার 2 রাকাত নামাজ পড়ার যেমন পড়া যেমন ওয়াজিব ছিল, তেমনি আপনার উপরে খুতবা শোনাটাও ওয়াজিব ছিল। কথাটা বুঝতে পারছেন? জুমার নামাজ 2 রাকাত নামাজ পড়ে যে আপনি চলে যান, বা আমরা যে 2 রাকাত নামাজ পড়ার জন্যই আসি, নামাজ শেষ হতেই আবার চলে যাই। নামাজের শুরু আগে খুতবা শেষ, তখন আমরা আসি নামাজের জন্য।
নামাজ 2 রাকাত শেষ, তখনই আমরা কি কে কার আগে যাবে আমরা মানে পাল্লাপাল্লি শুরু করে দিই, প্রতিযোগিতা শুরু করে দিই, কী বলেন? কিন্তু আপনার জন্যে জুমার নামাজ যদি সঠিক আপনার কবুল হোক আর না হোক, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন কবুল হবে কি না হবে। কিন্তু যে সিমটনগুলো আছে সেই সিমটনগুলো আপনাকে জানতে হবে যে জুমার নামাজ আদায় করার কিছু লক্ষণ আছে, পালন হওয়ার শর্ত আছে, কবুল হওয়ার কিছু শর্ত আছে। সেই শর্তটা যদি আপনি না জানেন বা জানা সত্ত্বেও যদি না করেন, আপনার নামাজ কি হবে না, জুমার নামাজ আদায় হবে না। আপনি নামাজের 2 রাকাত নামাজের আগে আসলে আসবেন, খুতবা শুনবেন না, আপনার ওই নামাজ হবে না। খুতবা শোনা আপনার জন্য ওয়াজিব ছিল, কি বলেন? খুতবা শোনা আপনার জন্য ওয়াজিব ছিল। সেই খুতবাটা যদি না শোনেন, আপনার জন্য ওয়াজিবটা তরফ হয়ে গেল। ওয়াজিব তরফ হওয়ার কারণে যেই গুনাহটা হবে, সেই গুনাহটা আপনার আমলনামায় হবে। অন্যথায় আপনার যদি জুমার নামাজের খুতবা যদি না শোনেন, আপনার জুমার নামাজ আদায় হবে না। তাহলে বোঝা গেল আমাদের খুতবা শুনতে হবে, কি বলেন? খুতবা আমাদের শুনতেই হবে। যদি জুমার নামাজ যদি আদায় করতে চান বা কবুল করাইতে চান, যদি ঠিকমতো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই নামাজটা যদি গিয়ে থাকে বা কবুল করাইতে চান, তাহলে আপনার এই জুমার নামাজের আগে যে খুতবা সেটা শুনতেই হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যাই হোক, বলতেছিলাম গত সপ্তাহে আমার আলোচনার বিষয় ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন, অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অসুস্থ। কি ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অসুস্থ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের এই থুতু মুবারক দেওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভালো হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা তুলে দিলেন, ইসলামের পতাকা তুলে দিলেন। হে আলী, তোমার হাতে আমি আজকের এই ঝান্ডা তুলে দিলাম। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যুদ্ধের বিজয় ঘোষণা শুনতে চাই। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য যুদ্ধর ময়দানের দিকে যাচ্ছেন। কাফেরদের ভিতরে সবশেষে বীর পালন ছিল মুরাহাব নামে একজন কাফের ছিল। কি নাম? মুরাহাব। এই মুরাহাব হযরত উমর এবং হযরত আলী, হযরত উমরের যে শক্তি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শক্তি, এই দুইজন ব্যক্তি বাদ দেওয়ার পরে যদি কোনো সাহসী লোক থাকতো, যদি অনেক বীর পালোয়ান, বীর যোদ্ধা, অনেক শক্তিশালী লোক যদি আরবের মধ্যে থেকে থাকে, তাহলে একমাত্র একজনই আছে, সেটাকে মুরাহাব, কাফের, ইহুদি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য যখন মাঠের ভিতরে চলে গেলেন, যুদ্ধ চলছে, মুসলমানদের কাফেরদের ভিতরে যুদ্ধ চলছে, অবিরত যুদ্ধ চলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাহাবের সামনে পড়ে গেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। মুরাহাব দেখে চিনতে পেরেছে যে এটা হযরত আলী। আর হযরত আলী, মুরাহাব জানে যে হযরত আলী অনেক বড় একজন বীর যোদ্ধা, অনেক বড় একজন পালোয়ান, শুধু এতটুকুই জানে। কিন্তু হযরত আলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী বাঘ বলে ঘোষণা করেছেন। কি বলেন, ঠিক কিনা? যাকে উপাধি দিয়েছেন আসাদুল্লাহিল গালিব, বিজয়ী পুরুষ। এই কথাটা কাফের জানতো না, মুরাহাব জানতো না। যখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই মুরাহাব উপস্থিত, দুইজনের হাতেই তো তরবারি আছে, খুব ধারালো অস্ত্র।
মুরাহাব হযরত আলীকে বলতেছেন, হে আলী, তোমার স্ত্রীকে যদি বিধবা না করতে চাও, তোমার সন্তানদেরকে যদি এতিম বানাইতে না চাও, আলী তুমি আমার সামনে থেকে চলে যাও, সরে যাও, অন্যথায় তুমি কিন্তু আজকের এই যুদ্ধের ময়দান থেকে জান নিয়ে পালাইতে পারবা না। আলী কি সেই ধরনের লোক? কথা বলেন। এই মুরাহাবের মতো কাফেরের মতো কথা, তার কথা শুনে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে চলে আসবে, আলী কি সেই ধরনের লোক? কথা বলেন না কেন? সেই ধরনের লোক না, সেই ধরনের সাহাবীও না। আর তাই যদি হয়ে থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব বলে তাকে ঘোষণা করতেন না। কাফেরদের জন্য বাঘ বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলীকে পাঠিয়েছেন এই পৃথিবীর জমিনে। মুরাহাব বলতেছে, এখনো সময় আছে আলী, তুমি সরে যাও আমার সামনে থেকে। এখন হযরত আলী উত্তর দিচ্ছে, মুরাহাব হয়তো তুমি জানো না আমি কোন ব্যক্তি। সকলেই বলি সুবহানাল্লাহ। মুরাহাব তুমি জানো না আমি কোন ব্যক্তি, আমি হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব বলে ঘোষণা দিয়েছেন, কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলীকে। সকলেই বলি সুবহানাল্লাহ। আমি সেই আলী। শুধু মক্কা মদিনার কাফেররা না, তামাম পৃথিবীর কাফেররা পর্যন্ত আমার আলী নাম শুনবে যখন, তখনই তাদের অন্তরটা কেঁপে উঠবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আমি সেই আলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে এই যুদ্ধের সেনাপতি হিসেবে বানিয়ে পাঠিয়েছেন। রাসূল ঘোষণা দিয়েছেন, আলী এই যুদ্ধের সেনাপতি আজকে তোমাকে বানিয়ে দিলাম, এবং এই যুদ্ধের বিজয় আজকে আমি দেখতে চাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই যুদ্ধের বিজয় হবে মুসলমান। সকলেই বলি সুবহানাল্লাহ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি মুখ থেকে উচ্চারণ করেছেন, আজকে মুসলমানদের বিজয় হবে, এটা আমি 100-তে 100 বিশ্বাস। কে বলতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 100-তে 100 আমি বিশ্বাস আজকে মুসলমানদের জয় হবেই হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। কে বলতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরাহাব তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছেন। এখনো সময় আছে মুরাহাব, তোমার স্ত্রীকে যদি বিধবা না বানাইতে চাও, তোমার সন্তানদেরকে যদি এতিম না বানাইতে চাও, আমার সামনে থেকে চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উচ্চ স্বরে যখন এই কথা বলতে লাগলেন, মুরাহাব তো একজন কাফের ইহুদি, তার মনের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে কিন্তু ঢাল ছিল, তরবারি ছিল না, সেটা আপনারা জানেন মনে হয়। তার হাতে কিন্তু কিসের একটা ডাল ছিল জানেন? খেজুর বাগরের একটা ডাল ছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ ময়দানে পাঠানোর সময় তাকে দেওয়া হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এখন বলেন, এই হাজার হাজার কাফেরের মোকাবেলা কি যুদ্ধের করার সময় এই একটা খেজুরের ডাল দিয়ে যুদ্ধের মোকাবেলা করা যায়? কথা বলেন, কোশ্চিন কালেও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ, এই ডালটা, এই তরবারিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের স্পর্শ পেয়েছে। এটা এখন খেজুরের বাগরে নাই, কি নাই? খেজুরের ডাল নাই, এটা একটা তরবারিতে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুরাহাবের সামনে যখন এটা বলতে লাগলেন, মুরাহাব তো ভয়তে অস্থির। মুরাহাব তখন বলতে লাগলো, তাহলে আলী তুমি আমাকে আঘাত করো। হযরত আলী বলতেছে যে না, ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই। আমি যদি তোমাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করি, তাহলে আমি এটা আমার পক্ষ থেকে তোমার উপর আঘাত করলাম। সুতরাং তুমি আমাকে আগে আঘাত করো, দেখো আমি পারি কিনা। কাফের মুরাহাব শেষ পর্যন্ত নিজেই আগে আঘাত করলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এইভাবে করে কয়েকবার আঘাত করার পরে মুরাহাব ব্যর্থ হয়ে গেলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা পশম ফেলাইতে পারলেন না। বলেন সুবহানাল্লাহ। কত বড় একজন বীর যোদ্ধা, যেই ব্যক্তিকে নাম শুনলে কাফের দলের ভিতরে অন্য কাফেররা থরথর করে কাঁপে মুরাহাবের নাম শুনলে, অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের একটা পশম ছিঁড়তে পারলো না, একটা পশম পর্যন্ত ফেলাইতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মুরাহাব আর পারতেছে না, এখন তাকেই তো আঘাত করতে হবে। কি বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাহাবের প্রতি যখন আঘাত করলেন এই খেজুরের বাগড়ে দিয়ে বা ডাল দিয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আকবার বলে যখনই আমি এই মুরাহাবের গায়ে আঘাত করলাম, তখনই আঘাত করতে দেরি হয়েছে, মুরাহাব জমিনে তো 2 খণ্ড হতে দেরি লাগে না। বলেন সুবহানাল্লাহ। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আপনার হাতে অস্ত্র থাকলেই তো এরকম কাজ করতে পারতেন না। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একটা খেজুরের ডাল দিয়ে মুরাহাবকে 2 খণ্ড করে দিলেন, মাঝখান থেকে 2টা মানুষ করে দিলেন। আপনার হাতে যদি একটা যত ধারালো অস্ত্র দেওয়া হোক, আপনার যত শক্তিই থাক না কেন, আপনি কখনোই পারবেন না একটা মানুষকে 2 খণ্ড করতে পারবেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগড়ি দিয়ে ডাল দিয়ে এই মুরাহাবকে এক কবে আল্লাহু আকবার বলার সাথে সাথে জমিনে পড়ে গেল, মুরাহাব 2 খণ্ড হয়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের প্রথমে বলেছেন আজকের যুদ্ধের সেনাপতি আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাবো, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের বিজয়ী ঘোষণা করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। তো এইভাবে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এক মুরাহাব না, অন্য অন্য কাফেরদেরকে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই হাতের ডাল দিয়ে, হাতের তরবারি দিয়ে আঘাত করতে লাগলেন। ডালটা ছিল খেজুর বাগের একটা ডাল ছিল। যদিও খেজুর বাগ ডাল ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুবারকের স্পর্শ লাগার কারণে তার এই ডালটা এত ধার হয়ে গেছে, দেখা যায় যে এটা একটা খেজুর বাগড়া, কি বলেন, খেজুরের একটা ডাল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকের স্পর্শ করার কারণে এই ডালটা এমন ধার হয়ে গেছে যে কোনো মানুষ তাকে এক কবর দিলেই দ্বিখণ্ডিত। সকল বলি সুবহানাল্লাহ। খাইবারের যুদ্ধের সময়, খাইবার বিনা যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় করলেন। বিনা যুদ্ধে কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার যুদ্ধ করতে করতে তার ডালটা ভেঙে গেল, খাইবারের যুদ্ধের ঘটনা বলতেছি, যুদ্ধ করতে করতে তার হাতের যখন ডালটা ভেঙে গেল, করার কিছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ওই দুর্গ কেল্লার একটা দরজা পড়েছে, দরজাটার ওজন ছিল 40 মণ। কত মণ? 40 মণ। একটা দরজার ওজন 40 মণ। আমরা এখানে যতগুলো মুসল্লি আছি, এই 40 মণ ওজনের মনে হয় কে কোনো নড়াইতে পারবো না। পারবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাইবারের যুদ্ধের সময় তার হাতের ডাল যখন ভেঙে গেল, তিনি দেখলেন যে আমি তো আর যুদ্ধ করতে পারতেছি না। তখন যুদ্ধরত অবস্থা, হযরত আলীর মিজাজ অনেক গরম, কাফেররা তার চোখ দেখেই সরে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দেখেই সরে যাচ্ছে যে আলীর কাছে এখন যদি যাই, এই মুহূর্তে যদি যাই, আমার মৃত্যুবরণ ছাড়া উপায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাল ভেঙে যাওয়ার সাথে সাথে ওই দুর্গ কেল্লার দরজাটার ওজন ছিল 40 মণ। যখন এইভাবে ধরেছে, ধরার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই ঢালটা, এই দরজাটা ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাও কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। একটা মোবাইল নাড়াতে খুব কষ্ট লাগে, কথা বলেন। হাতের ভিতরে একটা প্লেট নাড়াতে কি খুব কষ্ট লাগে? কোনো প্রকার কষ্ট হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 40 মণ ওজনের দরজাটা কাফেরদের সামনে যখন নিয়ে যাচ্ছে আর যুদ্ধ করছে,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাণ্ড থেকে অন্যান্য কাফেররা যুদ্ধ করার আগেই এই মাঠ থেকে পলায় গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তারা ভাবতেছে যে এতদিন জানতাম হযরত আলী আসাদুল্লাহ আল গালিব, কাফেরদের পাঠানো বাঘ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসাদুল্লাহ আল গালিব বলে ঘোষণা করে দিয়েছেন, এটা তারা বিশ্বাস করতো না। আজকে যখন এই ঢালটা 40 মণ দরজার এই ওজনটা যখন আপনার বাম হাত দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেছেন, এইটা দেখে হযরত আলীর এইটা দেখে কাফেররা ভয়তে পালিয়ে চলে গেল যুদ্ধের ময়দান থেকে। বিনা যুদ্ধে জয় হয়ে গেল মুসলমানরা। সকলেই বলে সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, গনিমতের মাল এখন টোকাইতে লাগতেছে, কুড়াইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেল যে হযরত আলীর যুদ্ধ করার সময় ঢালটা ভেঙে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আলীকে আমাকে ডাকা হোক। আলী আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আলী, তোমার ঢাল যখন ভেঙে গিয়েছিলে তুমি তখন কি দিয়ে যুদ্ধ করেছিলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ঢালটা ভেঙে গেল আমি ওই দুর্গকেল্লার ওই দরজাটা ওইটা নিয়ে আমি যুদ্ধ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছেন যে এত বড় একটা দরজা কিভাবে সে 40 মণ একটা ওজনের দরজা কিভাবে সে নাড়াইলো এবং ওটা নিয়ে দৌড় পারলো। এটা অবাক করা বিষয় না? 40 মণ বাড়ির কাছে নাকি 40 কেজিও না, 1 মণও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী, এই দরজাটা কি দ্বিতীয়বার আবার তুমি আমাকে নাড়াইতে দেখাইতে পারবা, নাড়াইয়ে দেখাইতে পারবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি পারবই সেটা আবার নাড়াইতে। তা বলতেছে, আবার নাড়াও দেখি। হযরত আলী মনে মনে ভাবতেছেন যে যুদ্ধের ময়দানে যখন এক হাত দিয়ে উঁচু করেছিলাম, সেই হাত দিয়েই মনে হয় আবার উঁচু করলেই পারবো। তা আলী যখন আবার বাম হাত দিয়ে যখন ওই দরজাটা উঁচু করতে গেছে, পারে না। কি করতেছে? পারে না। যখন 2 হাত দিছে তারপরেও পারে না, এমন জোরে টান দিছে তারপরেও পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বলতেছেন, হে আলী, তুমি যখন যুদ্ধ করতেছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তোমার মনের ভিতরে, বুকের ভিতরে জিহাদি তাড়না ছিল। তখন কাফেরদের জন্য, জিহাদের জন্য তুমি প্রস্তুত ছিলে। এখন তো তুমি আমার সামনে, এখন আর জিন্দিগিতে এটা নাড়াইতে পারবে না। তার কারণ এটা হলো তুমি আমাকে দেখানোর জন্য এটা নাড়াইতে চাচ্ছ। এখন আর এটা কি হবে না, জিন্দিগিতেও নড়বে না। কারণ ওই সময় ছিল তোমার ওই ইমানি শক্তি। সকলেই বলে সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে ছিল কি? ইমানি শক্তি। আর এটা যখন দেখাইতেছে এটা হচ্ছে আমাদের দেখানোর শক্তি। তা ইমানি শক্তি আর দেখানোর শক্তি কি কখনো এক হতে পারে? কথা বলেন, কখনো এক হতে পারে না। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সকলে আমিন। আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা